সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি স্কুল। স্কুলটির বয়স ১৬২ বছর। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক প্রাচীন এই স্কুলটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। এই যে স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কুলটির নাম মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় মানেই আবেগের জায়গা, আর এই বিদ্যালয় থেকে হয়তো অসংখ্য ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন বড় বড় জায়গাতে চাকরিরত রয়েছেন। এই স্কুলটিতে আপনারা কারা কারা পড়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। এই স্কুলটি স্থাপিত 1863 সালে। যেহেতু এই স্কুলের ইতিহাস অনেক পুরনো, তাই বলতে গেলে সবকিছু জানা একেবারেই অসম্ভব। তবে যতটা জানতে পেরেছি, 1863 সালে 12 জন স্থানীয় প্রভাবশালী হিন্দু জমিদারদের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভের পর 1883 সালে প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই স্কুলটি। 2018 সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছিল। বর্তমানে এই বিদ্যালয়টি একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং এই স্কুলের বোর্ড পরীক্ষাগুলো পরিচালিত হয় যশোর শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়। আমরা যেদিন স্কুলটি ঘুরে দেখতে গিয়েছিলাম, সেদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ ভালো। আপনারা সাইকেলগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। স্কুলের এরিয়াও বেশ বড়। স্কুলটিতে বেশ কয়েকটি ভবনও রয়েছে। দ্বিতল বিশিষ্ট এবং তিনতলা বিশিষ্ট কয়েকটি ভবন রয়েছে। স্কুলের যে খেলার মাঠটি রয়েছে তা একেবারে খোলা নয়, বরং বিশাল বড় বড় গাছ রয়েছে খেলার মাঠের দুই পাশে, যে কারণে স্কুলের ভিতরের পরিবেশ আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, প্রাচীন এই স্কুলটি ঘুরে আমার তো বেশ ভালো লাগলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরও বেশ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপাতত আমরা মহেশপুর উপজেলা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।